এবার ব্যঞ্জনাগমকে তাহলে আমরা তিনটে ভাগ করে নিচ্ছি, তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগম কাকে বলে? উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে একটি অতিরিক্ত ব্যঞ্জনধ্বনির আগম ঘটলে তাকে আদি ব্যঞ্জনাগম বলে। আদিতে মানে শুরুতে। যেমন দেখো উপকথা, এই উপকথা থেকে এসেছে রূপকথা শব্দটি। উপকথায় এখানে কিন্তু র ছিল না শুরুতে, কিন্তু রূপকথায় শুরুতে একটা র ব্যঞ্জনধ্বনির আগম ঘটেছে। তেমনি করে অমলেট, এই অমলেটটাকে আমরা উচ্চারণ করি মামলেট বলে, দুটো শব্দই প্রচলিত। অমলেটের শুরুতে কোনো ব্যঞ্জনধ্বনি মানে না থেকে স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে এখানে